গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাকে আবার নতুনভাবে স্বাগত জানাই লেটেস্ট শিউলি ক্রিয়েশানে। তো চলো আজকের কিন্তু কোনো ব্লগ ভিডিও তোমাকে দেখিবানি, আজকে একটা রেসিপি ভিডিও দেখিবা। আর সেই রেসিপি ভিডিওটা কী সেটা তোমরা দেখতে রো, নাহলে বুঝতে পারবো না। থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি একটু একটু বুঝতে পারছো। তো চলো আমি একদার থেকে কি নিয়ে লিছি সেটা তোমাদেরকে দেখাই দিই। তো চলো দুধ লিচি, সুজি, ময়দা, চিনি গুঁড়া আর কি বলো তো চালের গুঁড়া আর লবণ। তো চলো এসবগুলো লাগবে আমার রেসিপির জন্য। তো প্রথমে আমি সুজিটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিই, কারণ কি আমাকে ব্যাটারটা অনেকক্ষণ আগে থেকে তৈরি করতে হবে, 4 থেকে 5 ঘন্টা আগে। তো আমি সকালবেলায় ব্যাটারটা তৈরি করে রাখি, কারণ কি অনেকক্ষণ রাখলে যে রেসিপিটা আমি বানাবো সেটা খুব ভালো হবে এবং খেতেও সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো চলো আস্তে আস্তে আমি সুজি নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, ময়দা নিয়ে নিচ্ছি আর চিনিকে আমি মিক্সার মেশিনে কিন্তু পেস্ট করে নিয়ে নিচ্ছি। তোমার মনে হয় চাইলে এমনিও দিতে পারো, নর্মাল দিতে পারো, তবে পেস্ট করে দিলে ভালো হয়। দেখো মিক্সার মেশিনে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আর আমি প্রয়োজন মতো চিনি দিইনি। তোমার কিন্তু এই চিনির পেস্টটা বেশি দিবনি। তবে বুঝতে পারছো, আমি বলেই দিই, আমার হবে এটা পাটিসাপটা পিঠা। তো চলো পাটিসাপটা পিঠার জন্য তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। আর আমি কিন্তু এটা দুধ দিয়ে করি মাখিবা, আমি কিন্তু কোনো জল দিয়ে মাখিবানি। তোমরা ভালো করে দেখো আর ঘরে একবার চেষ্টা করো। নর্মালি ঘরে তোমরা যেভাবে করো তার চেয়ে এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আর খুব সহজেই বানাতে পারবো। তো চলো দুধ আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, এবার আমি হালকা লবণ দিয়ে দেবো। তো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে 4 থেকে 5 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাই সন্ধ্যাবেলা রান্না করব বলে আমি এখন সকালবেলায় আমি পেস্টটা বানিয়ে দিই। তোমার নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো আমি গুড মর্নিং কইছি, মানে সকালবেলাই বানাই দিই। বাচ্চা কাছে স্কুল পাঠিয়ে দিয়া এটাকে তৈরি করে 4-5 ঘন্টা রেখে দিব, তারপরে সন্ধ্যাবেলা আমি একে আস্তে আস্তে পিঠাতে তৈরি করব। তো চলো আমি মাঝখানে এই ব্যাটারটাকে ফেটে ফেটে রাখি দিই, যাতে ভালো করে সুজিটা ভিজে যায় আর মিক্সটা ভালো হয়। তো আমার সময় হয়ে আসছে, বিকালবেলা হয়ে আসছে, আমি একে এবার মানে পিঠায় পরিণত করব, পাটিসাপটা পিঠা। তো চলো কিভাবে বানাই সেটা তোমাদের দেখতে দাও, প্লিজ তোমাদের স্কিপ করবো নি। আর জানে এতক্ষণ লাইক করেনি, প্লিজ একটা লাইক করব। তো আমি ব্যাটারটা ফেটিয়ে রেখে দিচ্ছি, এবার আমি ছই মারবো। তো ছইটা আমি কী দিয়ে মারি দিই সেটা তোমাকে দেখাই। আমি গুড় আর নারকেল আর একটু এলাচ দিচ্ছি, এলাচ 2 টুকরা এলাচ দিচ্ছি, দিয়ে ছইটা মেরে নিচ্ছি। যেরকম পুর পিঠার ছই করি আমি কিন্তু পাটিসাপটার পিঠার পুরটাও আমি সেইভাবেই পুরটা তৈরি করব। তো পুরটা করে নিয়ে আমি এরকম রোল করি রেখে দিই, কারণ পাটিসাপটা পিঠার ভিতরে আমি রোল করে দিবা। তো দেখো আমি কি সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি পুরটাকে, কারণ পাটিসাপটা পিঠার ভিতরে লম্বা লম্বা করে দিয়ে দিবা বলি। তো চলো আমার পুরো রেডি হয়েছে আর এদিকে পাটিসাপটা পিঠাও আমার বানানো শুরু হয়েছে। তো কড়াইতে হালকা করে আমি তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো তেল দিয়ে আমি চালটাকে দিচ্ছি, এই দেখো একটা তোমাকে বনি করে দেখাই দিই। দেখো এই দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে একটু অল্প আঁচে, সবসময় মনে রাখবো আঁচটা কিন্তু হালকা হওয়া চাই, বেশি আঁচ হলে কিন্তু হবে না। তো চলো দেখতে রও। আর যদি তোমাদের মনে হয় যে সকাল থেকে যেহেতু আমি ব্যাটারটা করে রাখছি যদি মোটা হয়ে যায়, আবার যদি একটু পাতলা করতে চাও কিন্তু দুধ দিয়েই কিন্তু পাতলা করব, মোটেও কিন্তু জল দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ভালোভাবে উঠবেও না। তো দেখতেই পারো আমি এবার পুরটা আস্তে আস্তে করে দিয়ে দিই। পুরটা দিয়ে এবার আমি পিঠাটা আস্তে করে মুড়িয়ে দেবো, ভাঁজ করে দেবো, মানে পাটিসাপটা পিঠার শেপটা আমি দিয়ে দেবো। তো চলো তোমার দেখতে রও। তো আমার ঘরে পাটিসাপটা পিঠার জন্য তোমাকে সকলকে নিমন্ত্রণ রইল, পারলে সব লোক আসো আর আমার ঘরে পাটিসাপটা খাও। তো দেখো কি সুন্দরভাবে ইজিলি কিন্তু উঠেইছে। আমার কিন্তু কড়াটা একটু হিট হয়েছিল ওভেনটা, তার জন্য আমার দেখো পিঠাটা নিচে লেগে গেছে। এরপরে আমি তোমাকে আর একটা ভালো করি দেখাইবা। তো চলো নিয়মটা কিন্তু একটু ভালো করে মানে করলে পিঠাটা কিন্তু খাইতেও ভালো লাগে আর বানিতেও ভালো লাগে। দেখো প্রথমে পিঠাটা পরিষ্কার হয়েছে, তারপরে পিঠাটা একটু লাগিয়েছে। তো আমি এখানে বাটির তেল রাখছি, একটু করে তেল বুলে দিয়ে দিই। এ দেখো আবার একটা আমি তুলিয়া তোমাকে দেখাই দিই কীরকম হয়েছে। দেখছো খুব সুন্দরভাবে কিন্তু উঠেইছে, দেখো দারুণভাবে কিন্তু পিঠাটা উঠেইছে, দেখো কোথাও কিন্তু লাগেনি। এই যে আবার ভালো করে দেখো দেখাই দিই।
এইভাবে করব 3 পাটে পাটিসাপটা পিঠা। সবাই নিশ্চয়ই কম বেশি ঘরে করো, তো এইভাবে একবার করে দেখবো। আমি কিন্তু এই রেসিপিটা আমারই মানে পরিচিত একজন ইউটিউবার মানে দিদি হয়, তো তার ভিডিও দেখছিলি, তার ভিডিওটা দেখি আমি ফলো করি। আমিও কিন্তু ফার্স্ট টাইম এত সুন্দর করে বানাইনি। পারলে তোমানেও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। সব লোক তো বানাও, এই পদ্ধতি একবার ট্রাই করে দেখতে পারো, খেতে খুব সুন্দর লাগবে আর বানাতেও ভালো লাগবে। তো চলো, কীরকম লাগছে আমার পিঠাগুলো একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইব। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একটা করে লাইক করে দিব। এখনও যারা যারা লাইক করেনি একটু লাইক করে দিব। দেখো আমার রেডি পাটিসাপটা পিঠা। তো সব লোক একটু কমেন্ট করবো কীরকম লাগছে কইব। সব লোক ভালো রইব, সাবধানে রইব। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো।